আরিফ সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। আজ ছুটির দিন। ভেবেছিলেন অনেকদিন পর পুরো পরিবার মিলে জমিয়ে আড্ডা দেবেন, গত সপ্তাহের জমানো গল্পগুলো করবেন। কিন্তু রুমের দৃশ্যটা তাকে বেশ ভাবিয়ে তুলল। তার বড় ছেলে সিয়াম কোনার সোফায় বসে ফোনে বুঁদ হয়ে আছে। তার আঙুলগুলো ক্ষিপ্র গতিতে স্ক্রিনের ওপর নিচে নামছে। সে আসলে কি দেখছে সে নিজেও জানে না। কখনো কোনো মজার ভিডিওতে হাসছে, আবার 1 সেকেন্ড পরেই স্ক্রল করে অন্য ভিডিওতে চলে যাচ্ছে। এই শর্ট ভিডিও দেখার নেশায় যে গত 2 ঘন্টা পার হয়ে গেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। অন্যদিকে আরিফ সাহেবের মেয়ে মিতু ল্যাপটপ নিয়ে বসে আছে। সে ইন্টারনেটে জামাকাপড়ের অফার দেখছে। একটা থেকে আরেকটা লিঙ্ক, সেখান থেকে আরেকটা ওয়েবসাইট, এভাবেই ঘুরপাক খাচ্ছে সে। অথচ আধা ঘন্টা আগেই সে বলেছিল তার খুব জরুরি একটা অ্যাসাইনমেন্ট বাকি। সবচেয়ে অবাক করা বিষয় হল আরিফ সাহেবের স্ত্রী নীলুফার বেগম। তিনি রান্নাঘরের কাজ শেষ করে এসে পাশের সোফায় বসলেন। এসেই ব্যাগ থেকে ফোনটা বের করে ফেসবুকের নোটিফিকেশন চেক করতে শুরু করলেন। পাশের মানুষটার সাথে কথা বলার চেয়ে বিদেশের কোনো এক আত্মীয়ের বিয়ের ছবিতে লাভ রিয়্যাক্ট দেওয়াটাই যেন তার কাছে এখন বেশি জরুরি। আরিফ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। একই ঘরে 4 জন মানুষ বসে আছে, অথচ কারো সাথে কারো কোনো সংযোগ নেই। মাঝে মধ্যে শ্যাম কোনো একটা মিম দেখে একা একাই হেসে উঠছে, কিন্তু সেই হাসির ভাগ নিতে পাশের বোনটি নেই। তিনি ভাবলেন, আমরা আসলে সময় নষ্ট করছি না, বরং সময় আমাদের গ্রাস করছে। আমরা এখন অন্তহীন স্ক্রলিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবনের চাকচিক্য দেখতে দেখতে নিজের জীবনকে ভুলে যাচ্ছি। এমন সব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি যা আমাদের বাস্তবে কোনো কাজে আসবে না। ভার্চুয়াল জগৎ, কাছের মানুষকে সময় না দিয়ে দূরের মানুষের মনোযোগ পাওয়ার আশায় ব্যস্ত থাকছি। আরিফ সাহেব হঠাৎ টিভিটা বন্ধ করে দিয়ে বললেন, আজ আমরা সবাই মিলে ছাদে যাব, কোনো ফোন ছাড়াই। প্রথমে সবাই একটু বিরক্ত হলো, কিন্তু ছাদে গিয়ে যখন তারা একসাথে সূর্যাস্ত দেখল এবং একে অপরের ছোটবেলার গল্প শুরু করল, তখন তারা বুঝতে পারল ফোনের পর্দার চেয়ে বাস্তবের এই মুহূর্তগুলো কত বেশি দামি। আমরা অনেক সময় আধুনিক হওয়ার দৌড়ে ভুলে যাই যে সময় হলো পৃথিবীর একমাত্র সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।